বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন, বাংলা ভাষায় যারা কথা বলেন, সুস্থ আছেন, ভালো আছেন, সেই প্রত্যাশা নিয়ে আজ আমি আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি আমার এই ভিডিওটি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন বা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি আমার এই ভিডিওটি সম্পর্কে যদি কোনো তথ্য আপনার দেওয়ার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমার এই ভিডিওটির সম্পর্কে তথ্য দিতে পারেন। আমার এই কথায় যদি ভুল থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাকে আমার কমেন্টস বক্সে জানাতে পারেন। এছাড়া আমার এই কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনার সুন্দর আঙুলটি দিয়ে আমার এই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। আপনি বা আমি বা সবাই জানি, যে কথাগুলো জানি কিন্তু অনেকেই হয়তোবা খেয়াল করি না বা গুরুত্ব দেয় না। আপনি হয়তোবা প্রবাসে ছিলেন বা প্রবাসে এখনো আছেন, বা যে সকল ভাইরা বর্তমানে বাংলাদেশে আছেন সেই সকল ভাইদের জন্যই আমার আজকের ছোট্ট ভিডিওটি। আপনি বা আমি সবাই, ছেলেরা বা বোনেরাও এখনকার বাইক পছন্দ করেন। স্ক্রিনে আপনি একটি বাইক দেখতেছেন, এটি আমার বাইক। আমি দেশে এসে আমি এই বাইকটি কিনেছি। অনেক প্রবাসী ভাই সাধারণত প্রবাস জীবন শেষ করে এসে বাইক কিনে। অনেক প্রবাসী ভাই সৌদি আরবে থাকে বা প্রবাসে পৃথিবীর অনেক জায়গায় প্রবাসী ভাইরা আছেন, কিন্তু দেশের ছুটিতে আসার পর একটি শখের বাইক কিনে দেশে যে কয়দিন আছেন সেই কদিন চালায় এবং তার মনের মতো করে বাইকটিকে যত্ন করেন। কিন্তু অনেক ভাই আছেন জেনে শুনেও বা গুরুত্ব না দেওয়ার কারণে আমাদের জীবনে বা আমার প্রবাসী অনেক ভাইদের জীবনে বা দেশের যে সকল ভাইরা আছেন তাদের জীবনে একটি দুর্ঘটনা ঘটে যায়। কিন্তু দুর্ঘটনা ঘটে আমি মনে করি বা আমার মনে হয় দুটি কারণে ঘটে। প্রথমত, বাইক চালানোর সময় কিছু ভুল আছে আমাদের, যে এখনকার যে ইয়াং জেনারেশন, আমাদের চেয়ে যারা জুনিয়র তাদের দেখি বা আমার মতো যারা আছে তাদেরও দেখি বাইক পাইলে যে মোটামুটি 100 না হোক গ্রামের ভিতর দিয়ে বা আপনার এলাকা আমার এলাকা মফস্বলে যারা বাস করেন তারা আমার কথা হয়তো বা বুঝতেছেন, যে বাইক পাইলেই 70-80-তে স্পিডে গাড়ি বা মোটরসাইকেল চালায়। এটা আসলে ঠিক না। আপনারকে বুঝতে হবে যে আমি শুধু আমি নই, আমার সাথে আমার ফ্যামিলি জড়িত, বা আমার সাথে আমার আদরের আমাকে যারা বড় করছে আদর করে, বা আমাকে যারা ভালোবাসে, আমার বাবা মার আমি একটি সন্তান হতে পারি, বা আমার বাবা মার আমি খুব আদরের সন্তান হতে পারি, বা আমি একজন প্রবাসী, বা আমি দেশে আসছি, বা আমার ফ্যামিলি আছেন, আমার বাচ্চা কাচ্চা আছেন। আমার যদি কিছু হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে আমার জীবনও চলেও গেল, আমার ফ্যামিলির কি হবে? দেখা যাচ্ছে অনেক প্রবাসী ভাই তার ইনকামেই তার ফ্যামিলি সম্পূর্ণ চলে, বা অনেক ভাই আছেন দেশেও আছেন কিন্তু তার কাজের উপরে নির্ভর করে আল্লাহ তাআলা তাকে জীবন জীবিকা করাচ্ছে তার ইনকামের টাকার উপরে। এজন্যই বাইক পাইলে যে আপনার জোরে চালাতে হবে এটা ঠিক না। আপনার যতটুকু স্পিডে আপনি চালালে বা আপনি চালাবেন আপনি কন্ট্রোল করতে পারবেন। বাইক চালানো খুবই সহজ, আবার খুবই কঠিন একটি জিনিস আমার মনে হয়। কারণ আমি বাইক দীর্ঘদিন প্রবাস জীবন শেষ করে আমি দেশে আসছি, এসে আমি নিজেও স্ক্রিনে এখন যে বাইকটি দেখতেছেন এই বাইকটি আমি কিনেছি। কিন্তু আমার সবসময় স্মরণ থাকে যে আমার ফ্যামিলি আছেন, আমার বাবা মা আছেন। আমার যদি কিছু হয়ে যায় দেখা যাচ্ছে আমার ছেলে সন্তান বা মেয়ে সন্তানদের কি হবে? রিজিকের মালিক যেমন আল্লাহ তাআলা, মৃত্যুর মালিকও আল্লাহ তাআলা, আপনার সবকিছুর মালিক আল্লাহ তাআলা। তারপরে কিছু আমাদের ভুলের কারণে অনেক সময় অনেক ভাই বা বোনদের, অনেক আপুও দেখা যাচ্ছে আজকাল বাইক চালাচ্ছে, স্কুটি চালাচ্ছে, কিন্তু অনেক ভাই অনেক বোন চিন্তা করে না যে আমার স্কুটিতে বা আমার বাইকটিতে আমি চড়েছি, আমি স্পিডে চালালে যে ভালো হবে বা অনেক আমাকে সুন্দর বলবে, ভালো বলবে, এটা নয়। আপনি এখন এই যে জিনিসটি দেখতেছেন এটি একটি হেলমেট। যার যার যেমন সামর্থ্য আছেন সেই সামর্থ্যের উপরে একটি আপনাকে হেলমেট কিনতে হবে। অনেকেই দেখা যাচ্ছে 4 লাখ 5 লাখ টাকার মোটরসাইকেল কিনে চালায়, বা অনেকেই এই ধরনের একটি
সর্বনিম্ন আমি বলবো এটাকে সর্বনিম্ন একটি হেলমেট 3000, 3500, 6000, 5000, 4000, 8000, 10,000, 15,000 টাকার হেলমেট পর্যন্ত আমি দেখেছি। কিন্তু আমি এই হেলমেটটি কিনেছি একদম সস্তার ভিতরে। আমার টাকা লাগছে একদম সর্বনিম্ন একটি প্রাইজের আমি হেলমেট কিনেছি। আমি মনে করি আমি যদি এটা পরে আমি বাইকটি আমার রাইড করি বা আমার বাইকটিকে আমি চালাই, আল্লাহ তাআলা না করুক কার জীবনে কোথায় দুর্ঘটনা আছে বা কার জীবনে কোথায় মৃত্যু লেখা আছে সেটা আল্লাহ পাকই ভালো জানে। কিছু কিছু সচেতনতারও অভাবের কারণে আমাদের দুর্ঘটনা ঘটে। আমার চোখে দেখা একটি ভাই কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে। তার বিশাল একটি আঘাত পেয়েছে তার মাথায়, কিন্তু তার বাইকটি কিনেছে সে 3.5 লাখ টাকা দিয়ে, সে হেলমেট কিনে নাই। হেলমেট না থাকার কারণে দেখা যাচ্ছে অনেক বড় ধরনের একটি দুর্ঘটনা তার জীবনে ঘটেছে এবং কি তার মাথায় বিশাল বড় একটি আঘাত পেয়েছে। এটার কারণে আমাদের মামলা খেতে হয় এবং কি আমাদের জীবনে নিরাপত্তা ওই রকম থাকে না। এজন্যই আপনি যখনই মোটরসাইকেল চালাবেন বা মোটরসাইকেল আপনি চালাবেন, রাইড করবেন, তখনই আপনাকে অবশ্যই হেলমেট পরে নিতে হবে বা হেলমেট বা আপনার সেফটি সাথে আপনি আপনার বাইকটি চালাবেন। এই কথাগুলো বলার জন্য আজকের আমার এই ভিডিওটি। যদি আমার কথায় কোনো ভাই কষ্ট পেয়ে থাকেন বা আমার কথায় আপনারা ভুল মনে করে থাকেন, তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন। এছাড়া আমি সাধারণত সৌদি আরবের বিজনেস সংক্রান্ত বা ওয়েল্ডিং সংক্রান্ত ভিডিও বানিয়ে থাকি। যদি কোনো ভাই সৌদি আরবে যেতে চান, সৌদি আরবে গিয়ে বিজনেস করতে চান বা ওয়েল্ডিং এর কাজ করতে চান বা সৌদি আরবের সম্পর্কে কোনো ভাইয়ের যদি কোনো তথ্য প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবেন। আমি সৌদি আরব সম্পর্কে যতটুকু জানি আল্লাহ তাআলার রহমতে আমি আপনাদের জানানোর চেষ্টা করব বা আপনাদের যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। আমি সৌদি আরবে দীর্ঘদিন ছিলাম বিধায় আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমার জানা আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া অবশ্যই অবশ্যই যদি কোনো প্রবাসী ভাই বা বাংলাদেশে যে সকল ভাই বোনেরা আছেন বাইক চালাচ্ছেন বা চালাবেন, অবশ্যই হেলমেট পরেই বাইক চালাবেন। হেলমেট খুবই দরকারি একটি জিনিস। এছাড়া আপনি যদি হেলমেট ছাড়া কোথাও যান, পুলিশ দেখলে আপনাকে ধরবে, আপনাকে মামলা দেবে বা আপনাকে হয়রানি করবে। এছাড়া আপনার জীবনের নিরাপত্তার জন্য হেলমেটটি খুবই দরকার। আর বিশেষ করে মোটরসাইকেল চালাতে গেলে দেখা যাচ্ছে হেলমেটটি খুবই প্রয়োজনীয়। আর দুর্ঘটনা ঘটলে মোটরসাইকেলের সবচেয়ে আগে আঘাত পায় মানুষ মাথায়। এজন্য আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলবো এই ধরনের বা এর চেয়ে ভালো আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু ভালো আপনি হেলমেট কিনতে পারেন, যতটুকু সেফটি দায়ক হেলমেট কিনতে পারেন, অবশ্যই কিনে আপনি আপনার বাইকটি চালাবেন বা আপুরা আপনারাও হেলমেট পরেই বাইক চালাবেন। এছাড়া সৌদি আরব সম্পর্কে যদি কোনো ভাইয়ের তথ্য প্রয়োজন হয় আমি আপনাদেরকে সহযোগিতা করব। আজ এতটুকুই। যদি আপনি আমার এই চ্যানেলটিকে দেখে যদি আপনি মনে করেন আমার এই কথাগুলো ভুল আছে, তাহলে আপনার লাইক কমেন্টস কোনোটাই করার দরকার নাই, আপনি আমাকে স্কিপ করে চলে যাবেন। আমি যে ভিডিওটি বানিয়েছি যদি মনে করেন যে এই ভিডিওটিতে কোনো ভুল নাই, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে পারেন। এছাড়া আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আপনার সুন্দর আঙুলটি দিয়ে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। আপনি যদি কি ধরনের ভিডিও পেতে চান, যদি সৌদি আরব সম্পর্কে বা ওয়েল্ডিং সম্পর্কে যদি কোনো তথ্য প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এছাড়া আমি আবারও বলতেছি, যদি কোনো ভাইয়ের এই ধরনের হেলমেট প্রয়োজন হয়, দেখেন আমি এই হেলমেটটি কিনেছি, সামনে অ্যাকশন ক্যামেরার একটি স্ট্যান্ড সহ এই হেলমেটটি আমি কিনেছি। যদি কোনো ভাইয়ের এই ধরনের হেলমেটও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন। আর যদি আপনার হেলমেট সম্পর্কে আরো তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই হেলমেট পরে মোটরসাইকেল চালাবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে রাখতেছি।